শিক্ষার্থীদের উপর হামলার মামলায় সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছে আদালত। এদিকে রাজধানীর খিলগাঁও থানার হাফেজ জোবায়ের হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং উত্তরা পশ্চিম থানার একটি হত্যা সহ দুই মামলায় সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। সকালে সুনামগঞ্জে মান্নানের অনুপস্থিতিতে দ্রুত বিচার আদালতে জামিন আবেদন করেন মান্নানের আইনজীবীরা। দুই পক্ষের আইনজীবীদের কথা শোনার পর বিচারক নির্জন কুমার মিত্র জামিন নামঞ্জুর করেন। মান্নানের জামিন শুনানি নিয়ে সকাল থেকে উত্তেজনা বিরাজ করছিল আদালত প্রাঙ্গণে। বিচারের দাবিতে অবস্থান নেয় শিক্ষার্থীরা। সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন করে বাড়ানো হয় আদালতের নিরাপত্তা। এদিকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নুরুল হুদার আদালতে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুনকে গ্রেপ্তার দেখিয়ে হাজির করা হয়। শুনানি শেষে জামিন আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আদালত। চৌধুরী আব্দুল্লাহ আল মামুন সাহেব এবং আনিসুল হক তাদেরকে আজকে সোনেশ দেখানো হয় এবং অপর আরেকটি মামলা হাফেজ সাদিকুল ইসলাম কুপিয়ে তাকে হত্যা করা হয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময়। সেই হত্যা মামলায় চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে আজকে সোনেশ দেখানো হয়েছে। এই মামলাগুলি হচ্ছে সম্পূর্ণ ভিত্তিহীন, উদ্দেশ্য প্রণোদিতভাবে শুধু রাজনৈতিকভাবে হয়রানি করার জন্য এই মামলায় তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এবং বিজ্ঞ আদালত এই মামলায় সোনেশ দেখিয়েছে এবং তাদেরকে সিডব্লিউ মূলে জেল হাজতে প্রেরণ করেছে।